সারা দেশ একটা অরাজকতায় ভরে গেছে, যেখানে যা আশা করা যায় তার কিছুই পাওয়া যায় না। মুক্তিযুদ্ধের সেই দুঃসময়গুলো এমন ভয়াবহ ছিল না, এমন হতাশাজনক ছিল না। শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়েছে। তারপরও বলছি, আজকের মতো এরকম হতাশাব্যঞ্জক সেদিন ছিল না। এত দালান কোঠা হয়েছে, রাস্তাঘাট হয়েছে। সেদিন যদি এই মাকড়াইয়ের রাস্তা থাকতো, সেদিন যদি এই ধলাপাড়ার রাস্তা থাকতো, তাহলে পাকিস্তান হানাদারদের গাড়ি নিয়ে আসায় কোনো অসুবিধা ছিল না। সেদিন গাড়ি চলতো না, আমাদের পা চলতো। এই জন্যই হানাদাররা আমাদের কাছে পরাজিত হয়েছিল। সেই জন্য বলছি, আজকে মাকড়াইয়ের এই সমাবেশ স্বাধীনতার পর আমার কাছে একটা শ্রেষ্ঠ সমাবেশ। এখানে বদরুদ্দোজা চৌধুরী এসেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি, পৃথিবীর একজন বিস্ময় ডক্টর কামাল হোসেন, পতাকা উত্তোলক আসম আব্দুর রব। বাংলাদেশে এমন কোন নেতা নাই যিনি এখানে আসেন নাই। 4 লাখ 5 লাখ লোক নিয়ে সমাবেশ হয়েছে। আমি এখান থেকে ধলাপাড়া মসজিদের সামনে পর্যন্ত যাইতে আমার 2 ঘন্টা লেগেছে, অতিথিদের হেলিকপ্টারে উঠিয়ে দিতে। কিন্তু আমার কাছে মনে হয় সেই 5 লাখের চাইতেও আজকের এই মুক্তিযোদ্ধাদের এইখানে উপস্থিতি আমার কাছে শ্রেষ্ঠ উপস্থিতি। স্বাধীনতার পর হাজার হাজার মুক্তিযোদ্ধা একত্র হয়েছে, কিন্তু এরকম দুঃসময় এরকম মুক্তিযোদ্ধার উপস্থিতি আমাকে 71-এর চেতনায়, 71-এর সাহসে আমাকে বলীয়ান করেছে। আমি একটু আগে দেলোয়ারের বক্তৃতা শুনলাম। দেলোয়ার যেভাবে কথাটা বলেছে, কথাটা ওভাবে নয়, কিন্তু এরকম একটি কথা আছে, ঘটনা আছে। মুক্তিযুদ্ধের সূচনায় আমাদের হাজার হাজার মানুষ ছিল। কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে পরে ভাত পাওয়া যেত না, যে দাওয়াত দিত সে পাগল হয়ে যেত। 10 জনের দাওয়াত দিলে 70 জন হাজির হইত, 50 জনের দাওয়াত দিলে 100 জন 200 জন হাজির হয়ে যেত। আবার যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, 3রা এপ্রিল পাকিস্তান হানাদাররা টাঙ্গাইল আসলো, আমাদের সাটিয়াচড়ায় যুদ্ধ হলো। তারপর মানুষ কমতে 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 শূন্যের কোঠায়। কিন্তু দেলোয়ার যেটা বলেছে যে প্রত্যেক দিন 1 জন করে কমছে, 2 জন করে কমছে, কথাটা একটাও ঠিক না। 1 জনও কমে নাই, আমি রাখতে পারি নাই, আমরা চলতে পারি নাই। সেই জন্য হাতে পায়ে ধইরা লতিফ ভাই টাকা দিয়েছিলেন সংগ্রাম পরিষদ থেকে 6000, তখনও বোধহয় আমার কাছে 5000 টাকা ছিল। সেইখান থেকে কাউকে 100 টাকা, কাউকে 200 টাকা, কারো হাতে পায়ে ধরে 500 টাকা দিয়ে, 500 টাকায় কিন্তু তখন 3 পাখি জমি কেনা যাইত। হাতে পায়ে ধইরা তাদেরকে বাড়ি পাঠাইছি। অনেকেই বাড়িও যাইতে পারে নাই, কারণ বাড়িতে থাকার পরিবেশ ছিল না। সেই সময়
আমি কামারটির সাইদুরকে একটা চিঠি দিয়েছিলাম। সেখানে লিখেছিলাম যে আমরা তো বড় ভাইয়ের পথ চেয়ে কতদিন থাকলাম, এখন তো আর বসে থাকা যায় না। তুমি স্বাস্থ্যবান, সাহসী কয়েকজন নিয়ে এক্ষুনি চলে আস। তার আগে কালীহাতিতে একটা যুদ্ধ হয়েছিল, হামিদপুর। লতিফ ভাই ইপিআরদের নিয়ে এসেছিলেন। তাদের দেখলেই আমাদের মনোবল বাইরে যেত, আমরা সাহসী হতাম। কিন্তু একটা বর্ডার পাহারা দেওয়া, একটা থানা পাহারা দেওয়া পুলিশ আর যুদ্ধ করা এক জিনিস না। যুদ্ধটা বড় কঠিন জিনিস। যারা ট্রেনিং নিছিল তারাও এখন যুদ্ধ করে পারবে না।